দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছুর সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমরা মধ্যবিত্তরা ম্যাডাম। মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিয়ে, না হলে বাড়ির লোক আবার চিন্তা করবে। হ্যাঁ মা। এই শুভ, শুভ বলছি যে কি শ্রীপর্ণা, তুমি এভাবে পথ আটকালে কেন? আমি বলছিলাম কি, শাওন ম্যাডাম কত বড় বাড়ির মেয়ে, ওর বাবা শিক্ষামন্ত্রী, উনি তো ছোটবেলার থেকে এসি গাড়ি করে ঘুরে ঘুরে অভ্যস্ত, ওনার তো বাইকে যেতে গরম লাগবে, তাই না? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। কেন বাইক থাকতে শুভ খামোকা টাকা দিয়ে ক্যাব বুক করবে কেন? এরকম টাকা দিয়ে স্ট্যাটাস মেনটেন করায় বিশ্বাসী আমি নই। আমি দরকার পড়লে বাইক কেন, বাস, ট্যাক্সি, অটো সবেতেই যেতে পারি। আর এই বাইকটা পুরনো হলেও এটার চড়তে আমার খুব ভালো লাগে। মামুর এই বাইকটা চালাতে খুব ভালো লাগে। আসলে কি বলতো, এই পুরনো বাইকটার সাথে এত বছরের মায়া জড়িয়ে আছে তো। আর এমন মায়ার জিনিসের মূল্য টাকা দিয়ে তো বিচার করা যায় না, তাই না? একদম ঠিক বলেছো কাকিমা। আসলে এই বাইকটা তো শুভর আইডেন্টিটির একটা পার্ট, তাই না? তাই আজ থেকে এই বাইকটা শুধু শুভর নয়, আমারও খুব প্রিয়। আমি এতে করেই বাড়ি যাব। চলো শুভ, তিতলি ফোনটা। থ্যাংক ইউ। আচ্ছা শুভ, এই যে তোমার যতই কষ্ট হোক, তুমি সবসময় সবকিছু ভুলে হাসি খুশি থাকো। নিজের কোনো পার্সোনাল লস বা মনের দুঃখ কষ্ট কিছুই তোমাকে কাবু করতে পারে না। তুমি কাউকে বুঝতেই দাও না যে তুমি দুঃখে আছো। তুমি তো কারোর সাথে নিজের কষ্টটা ভাগ করেও নাও না, তাহলে কি করে এত স্ট্রং থাকো? আমি তো ভাবা কিছুতেই নিজের কষ্টটা চেপে রাখতেই পারবো না। কখনো কেঁদে ফেলি ভ্যা ভ্যা করে, আর কখনো মন খারাপ হলে তোমার কাছে ছুটতে চলে যাই আর সব কিছু বলে দিই। কিন্তু শুভ, তুমি নিজের কথাগুলো মন খুলে আমাকে বলতে পারো না কেন? আমি কি এখনো তোমার ভালো বন্ধু হয়ে উঠতে পারিনি? ইমান, না না ম্যাডাম, কি বলছেন আপনি? আপনার মতন ভালো বন্ধু তো আমার আরেকটাও নেই। তাহলে আমার সাথে তুমি নিজের কথাগুলো শেয়ার করতে এত হেজিটেট করো কেন? জানেন তো ম্যাডাম, আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির ছেলেরা না একবেলা খাবার না পেলে হাসি মুখে জল খেয়ে ঘুমিয়ে পড়তে পারি, আবার পাঁচতারা হোটেলে যাওয়ার সুযোগ পেলে স্টাইল করে গিয়ে খেতেও পারি। মাইনে পেলে যেমন বাবার জন্য দোকানে গিয়ে সবচেয়ে দামি আরামদায়ক জুতো কিনতে পারি, তেমনি নিজের হাওয়াই চটি 13 নম্বর বার ছিঁড়ে গেল সেটা সেফটি পিন দিয়ে পড়তে পারি। আসলে ম্যাডাম, আমরা না কষ্টে চিৎকার করি না, কিন্তু আনন্দ এলে উদযাপন করতে ভুলি না। আসলে কি বলুন তো, ওই অভাব সমস্যা এগুলো না আমাদের ছেড়ে যেতে চায় না, তাই আমরা এর সঙ্গেই মানিয়ে গুছিয়ে ঘর করে নিই। দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছুর সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমরা মধ্যবিত্তরা ম্যাডাম। সব কিছুর সঙ্গে হাসি মুখে কোনো কিছু সমস্যা না করে, কোনো অভিযোগ না করে সব মানিয়ে নিই ম্যাডাম আমরা।